Take off she ties. Smile upon her face, me know she pleased with this eyes. Coming around to me, them gyal a roll out them eyes. Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there, why not go down there? Go down there. Wine for your good thighs. Smile upon her face, me know. তো বন্ধুরা, আমরাও বিদ্রোহ ঘোষণা করলাম। আপনারা ভিউ দিচ্ছেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে আপনারা ভুলে যাচ্ছেন। তো বন্ধুরা প্লিজ একটু করে দেবেন। আর একটা জিনিস আগের এপিসোডে বউলো কমেন্ট করেছে যে বাই রোড ছাড়া আমরা কীভাবে যেতে পারি, তো তার ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের জন্য রইল। তো হাওড়া থেকে আপনি সকাল 6:20 বরবিল এক্সপ্রেস ধরে ঝাড়গ্রামে পৌঁছে যেতে পারেন। আর এসবিএসটিসির বাস রয়েছে যেটা বাবুঘাট থেকে ছাড়ে। তো বাসের টাইম টেবিলের একটা লিস্ট আপনাদের জন্য শেয়ার করা হলো। এপিসোড 1 শেষ হয়েছিল কনক দুর্গা মন্দির এবং ডুলুং নদী। তো এপিসোড 2 শুরু হচ্ছে গিয়ে সেই ডুলুং নদী থেকে ঝিলিমিল রোড। এর মধ্যে রয়েছে চিকিগড়ের রাজবাড়ি, ঘাগরা জলপ্রপাত। তো বন্ধু, আপনি কি জানতেন এই সেই চিকিগড়ের রাজবাড়ি যেটা একটা টাইমে রাজধানী ছিল? একদম ঠিক বলছি, এটা রাজধানী ছিল। এবং এই সেই রাজবাড়ি, সেই সাক্ষী, সেই ধল বিদ্রোহের সাক্ষী নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। প্রায় 300 বছরের পুরনো ইতিহাস এই রাজবাড়ি ধরে রেখেছে। তো যখন গোপীনাথ সিং যখন পুত্রহীনা ছিলেন, তখন তার মেয়ে সুবর্ণার রেখার সাথে বিয়ে হয় জগন্নাথ সিংয়ের। এবং জগন্নাথ সিং সেই ধল বিদ্রোহের সূচনা করেন, যেটা সমসাময়িক চুয়ার বিদ্রোহের মতো। এই রাজবাড়িতে আসার পরে একটা জিনিস তো আমার খুব ভালো লেগেছে, যে এখনও আপনার এটা হোটেল হয়ে যায়নি, যেমন অন্য সব রাজবাড়িগুলো হয়ে যাচ্ছে। এই রাজবাড়িতে অবাধে প্রবেশ করা যায়, কোনো টিকিট লাগে না, কোনো কিছু বুকিং করতে হয়। এখনও বংশধরেরা এই রাজবাড়িতে বসবাস করে। অবহেলার ছাপ তো রয়েছে, তবুও ভালো লাগছে যে রাজবাড়ির অস্তিত্বটা ওনারা টিকিয়ে রেখেছে। এদিকে একটা ছোট্ট মন্দির রয়েছে এবং মন্দিরের উল্টো দিকেই সেই মেন ফটক, যেটা দিয়ে এন্ট্রি করতে হয়। চিকিগড়ের রাজবাড়ি একদম নিজস্ব চরিত্র, তার অবস্থান, ঐতিহ্য এবং পারপার্শ্বিক পরিবেশ মিলেমিশে বেশ একটা অন্যরকম অনুভূতি। তো যারা ইতিহাস এবং ঐতিহাসিক জায়গা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই বলবো ঝাড়গ্রাম ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এবং আরও একটা জিনিস বলি, এই মন্দিরের যে সামনে যে মূল ফটক রয়েছে তাতে দেখেছি একটা বড় রথের চাকা। তো যেহেতু সুবর্ণমণির সাথে বিয়ে হয়েছিল সেই জগন্নাথ সিং, তো আমার মনে হচ্ছে যে এটা কোথাও একটা এই রথের চাকা বলতে সেই পুরীর জগন্নাথ দেবের সাথেই কিছু একটা রিলেটেড। তো এটা নিয়ে আমি শিওর না, তো পুরো ইনফরমেশন আপনাদের সাথে দিতে পারলাম না। তো আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের নেক্সট টার্গেট ঘাগরা জলপ্রপাত। তো এখান থেকে মোটামুটি 65 কিলোমিটার বন্ধুরা। তো ওটা দেখে আমরা চলে যাব ঝিলিমিলি। তো দেখতে থাকুন দুই বাঙালি। এই যে কনক দুর্গা মন্দির, চিকিগড়ের রাজবাড়ি, জামবনি, বেলবাড়ি, তো এগুলো কেন হঠাৎ করে ফেমাস হয়ে গেল? তার তো একটা কারণ থাকবে। তো কারণগুলো হচ্ছে কি, এগুলো সব কিছুই ইতিহাস সমৃদ্ধ, হঠাৎই ফেমাস হয়ে যায়নি, তো এরা অলরেডি ফেমাস হয়েছিল। যেমন ধরুন এই ঘাগরা জলপ্রপাত, তো বহু লোকে আসছে দেখছে, কিন্তু কেন যে এর নাম ঘাগরা সেটা কিন্তু কেউ বলতে পারে না। অবশ্যই আপনাদের সাথে যা শেয়ার করবো, তার আগে দাদার মুখ থেকে কিছু কথা আপনি শুনেন। আমরা এরা তোমাদের মতো বয়স, আমরা এরকম আমরা তাবো কাজা ওই রাহুল ভ্যালি, স্মৃতি ভ্যালি করেছি। তো হ্যাঁ, বললাম যেখানে খেতাম রাত্রিবেলা খাবার খেতাম, ওখানেই আমরা শুয়ে পড়তাম, করে অভ্যস্ত আমরা। ঠিক আছে, আমরা সব বন্ধু ছিলাম। ঠিক আছে। তো ঘাগরাটা বেসিক্যালি নামটা এসছে ঘোড়া থেকে। ঘোড়া তো বুঝেন, যেটাতে আপনার জল ভরে রাখা হয়, মানে বাংলা কথায় হচ্ছে কি কলসি। কাজ ঘুরেছি, এখন অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি। একদম, এটাই সবথেকে ভালো। এটা হচ্ছে কি জয়মা, ঠিক আছে, ট্যুর এন্ড ট্রাভেলস। এটাই আপনার তো জয়েন লেক টাউন। আপনারা খুব ভালো লাগলো। আগে তো তো এই যে জলপ্রপাতের শেপটা হচ্ছে কি কলসির মতো, সেই জন্য এটাকে ঘাগরা জলপ্রপাত বলা হয়। ঘাগরা জলপ্রপাত থেকে ঝিলিমিলি হচ্ছে কি 32 কিলোমিটার আশেপাশে। মোটামুটি ওই ধরুন 30-40 মিনিট লাগবে। একটু পৌঁছে গেছি তালবেরিয়া মাইনর। বহু পর্যটকের ক্রেজ ঝিলিমিলি রিসর্ট। এখানে আসার হাতে পড়লো সেই রিসর্টটা। তো তার বুকিং অনলাইন সমস্ত কিছু আমাদের ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। সেই ভোর 5টায় বেরিয়েছে আর এখন 3:30 বাজে। দুপুরে লাঞ্চ করা হয়, তো আমাদের যা কিছু করতে হবে এইখানেই। তো অনেকটা টাইম আমরা স্টে করব। আচ্ছা, ঝিলিমিলিতে কী করবেন? প্রথমত নৌকো ভ্রমণ ফ্রি, আর একটা ফ্রিতে হচ্ছে গিয়ে ময়ূরের ডাক। ভাই সন্ধ্যাবেলা এমন ডাক ডেকেছে, জাস্ট গায়ে ভয় লেগে যাবে। প্রথমে ইচ্ছে ছিল এইখানেই আমরা স্টে করব, তো সেটা আমরা স্কিপ করলাম শুধু এই ময়ূরের ডাকের জন্য। তো
তো বন্ধুরা চলুন ফটাফট এখানে একটু রেস্ট নেব, নিয়ে তারপর আমরা চলে যাব পুরুলিয়ার দিকে, যেটা আমাদের 3rd এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকুন দুই বাঙালি, আর লাইক কমেন্ট না করলে বিদ্রোহ মাছ। পেরেক আছে দেখে নে। আর দেরি করতে পারছি না বন্ধুরা, হাত নিষ্পিস করছে যে ক্যামেরাটা নিয়ে কটা ফটোশ্যুট করবে। এত সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন। আর এখানে একটু নদীতে একটু ফ্রেশ হয়ে নেব। তো অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি, একটু ক্লান্তি দূর করে আবার যাব আমাদের পুরুলিয়ার দিকে। তো দুপুরে তো কিছু খাইনি, তো সেই খাবারটা আমাদের এখানে অ্যারেঞ্জ করতে হবে, বলেছে এখানে একটু স্টে করব। তো আমরা সেই দুপুরের খাবারটা কি খেয়েছি এবং কিভাবে করেছি সেটা আপনারা দেখতে থাকুন। এবং এই ভিডিওর সব থেকে এক্সক্লুসিভ পার্ট হচ্ছে গিয়ে আজকের এই রান্না বান্না ঝিলিমিলির পারে। তো দেখুন বন্ধুরা দুই বাঙালি। সেই পোর্টেবল গ্যাস আর সিলিন্ডার লাগানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিলাম। এবার পরের নেক্সট কাজ কি করব, ডাল টাল সব রেডি, মোটামুটি জল ঢালা হয়ে গেল, এবার রান্না শুরু। আচ্ছা রান্নাতে পেঁয়াজ লঙ্কা এগুলো সব দিয়ে দিয়েছে, ফাটাফাটি ভাই ঝিলিমিলি নদীর তীরে বসে। বুঝতে পেরেছেন, ম্যাগিটাই সব থেকে ইজিয়েস্ট ওয়ে, আর এখন সময় নষ্ট করার জায়গা নেই। রেস্টুরেন্টে ঘরে বহু জায়গায় ম্যাগি খেয়েছেন, কিন্তু নদীর পাড়ে মানে এরকম একটা অরণ্য সুন্দরীর সাথে বসে ম্যাগি বানিয়ে খাওয়ার অভিজ্ঞতা টিমেন্ডাস, এক কথায় অনবদ্য।